সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্তাধীন রয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন, আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি। এটা অব্যাহত আছে। এমপির যে গত 24 ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে 2 পালায় 441টি টহল টিম মোতায়েন ছিল। এর ভিতরে দিনে 259টি এবং রাত্রে 221টি। এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার 212টি, পেট্রোল টিম ছিল 212টি, ফোর্ড পেট্রোল 20টি এবং হোন্ডা মোটর পেট্রোল টিম ছিল 27টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে আমাদের 66টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত 24 ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। অভিযানকালে 11টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ 13,180 টাকা উদ্ধার করা হয়। এছাড়া এই সময়ে 10,065 পিস ইয়াবা, 1 কেজি 40 গ্রাম গাঁজা, 74 বোতল ফেন্সিডিল এবং 1 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম 123টি চোরাই মোবাইল সহ এই চক্রের 5 জন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটা আনোয়ার নামে একটা গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটা আনোয়ার গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। এই 2 জনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাত এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল।